নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়ো শাকের রেসিপি শেয়ার করব। তার জন্য আগের থেকে আমি বেশ কিছুটা কুমড়ো শাক এইরকম লম্বা করে খোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি। খুব ভালো করে কিন্তু জল পাল্টে বারে বারে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে বেশ কিছুটা জল গরম করে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন একে একে আগের থেকে পরিষ্কার করে রাখা কুমড়ো শাক সমস্তটাই দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেব 1 মুঠোর মতো ছোলার ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ছোলার ডালের পরিবর্তে মুগের ডালও ব্যবহার করতে পারেন। এবারে আরও একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে সর্ষের তেল গরম করে 1 ফুটোর মতো মটর ডালের বড়ি লালচে করে ভেজে নেব। তবে একদম কম আঁচে রেখে ভাজবেন, না হলে কিন্তু অতটাও বড়ির টেস্ট ভালো আসবে না। এবার ওই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলু অল্প একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ভেজে নেব। আপনারা আলুর সাথে নিজেদের মনের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, তবে এখানে আপনারা বেগুন দিতে পারেন, ভীষণ টেস্টি হবে। তবে আজকের আমি শুধু আলু দিয়ে বানাবো। মোটামুটি 1 থেকে 2 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটাকে খুলে আলুটাকে বেশ ভালোভাবে আর একটু ভেজে নেব। মোটামুটি 1-2 মিনিট অপেক্ষা করেছি। তারপরে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এটাকে পরে ব্যবহার করব। কড়াইতে যে পরিমাণে তেল আছে সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, 2টো গোটা শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে। ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। তবে আমার মনে হচ্ছে তেলের পরিমাণটা কম, তাই আমি এখানে 2 চামচের মতো সরষের তেল অ্যাড করে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু লালচে করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে তারপরে এখানে একটা ছোট্ট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। তেলের মধ্যে কয়েক সেকেন্ড টমেটোটাকে ভাজা ভাজা করে তারপরে আমি এখানে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি এখানে আদার সাথে কাঁচা লঙ্কা বেটে রান্না করছি। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, তা না হলে কিন্তু মশলাটা জ্বলে যাওয়ার চান্স থাকবে। দেখুন, আমি অল্প একটু জল দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। মশলাগুলোকে না জ্বলিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জলের ছিটে দিলাম, মনে হলো মশলাটা পুড়ে যেতে পারে, তাই অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা আলু। আলুটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা কুমড়ো শাক আর ছোলার ডাল। ডালগুলো কিন্তু এইরকম গোটা গোটাই থাকবে, জল সমেতই দিয়ে দিয়েছি। এখানে আরও একটু জল আমি অ্যাড করে দিলাম, কারণ এই রান্নাটা হবে একটু ঝোল ঝোল। তো জলের পরিমাণটা এরকমই থাকবে। তারপর এখানে অ্যাড করে দেব আগের থেকে ভেজে রাখা মটর ডালের বড়িগুলো। বড়িটাকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আজকের আমাদের রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। তবে আলুটাকে আর একটু সিদ্ধ করতে হবে। এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হলো ছোট্ট বাটির 1 বাটি পরিমাণে ছোলার ডাল বেটে কড়াইতে নেড়ে রেখেছিলাম। ছোলার ডাল এই রান্নাতে আমি এই রকমভাবে ব্যবহার করছি বন্ধুরা। আপনারা কিন্তু চেষ্টা করবেন এই রকম করে ব্যবহার করতে, ভীষণ ভালো লাগে খেতে। একবার হলেও এই রকমভাবে কুমড়ো শাক দিয়ে ডাল বানিয়ে দেখবেন। স্বাদ যেমন মুখে লেগে থাকবে, ভীষণ পুষ্টিকর একটা রেসিপি। ডালটাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন গ্রেভিটা আরেকটু
মাখা মাখা হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সমস্ত আলুগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রের মধ্যে গরম গরম পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আজকের আমাদের ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের নিরামিষ রেসিপি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল। বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই করে জানাবেন। খাই খাই অনুর রান্নাঘরে আজকের মতো এই পর্যন্ত। টাটা।